লাইট আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি তারিক আমিন। গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে সিলেকশন টুলের মাধ্যমে রেক্টেঙ্গেল মার্কি টুল কিংবা ইলিপ্টিক্যাল মার্কি টুলের মাধ্যমে আমরা কীভাবে সিলেকশন ক্রিয়েট করতে পারি সেটা দেখিয়েছিলাম। আজকের পর্বে আমরা দেখব সিলেকশন ক্রিয়েট করার পর আমরা এই সিলেকশন ক্রিয়েট করার মাধ্যমে কি কি করতে পারি। তো চলুন দেখা যাক। আমরা ধরুন আমি ইলিপ্টিক্যাল রেক্টেঙ্গেল মার্কি টুলের মাধ্যমে আমি এই অংশটুকু সিলেক্ট করব। এই অংশটুকু সিলেকশনের মধ্যে নিয়ে আসলাম। এই অংশটুকু সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে এই অংশটুকু কপি করতে। তো এই অংশটুকু যদি আমরা কপি করতে যাই তাহলে এডিট মেনুতে যাব, দেন এখান থেকে কপি করলে আমি অথবা শর্টকাট কিওয়ার্ডে আমরা কন্ট্রোল সি প্রেস করলেও কিবোর্ড থেকে কপি হয়ে যাবে। এখানে কপি করলাম। এখন আমি চাচ্ছি এই অংশটুকু আমি অন্য একটি ডকুমেন্টে পেস্ট করব। তাহলে আমরা সেম অন্য ডকুমেন্টে গেলাম, এখান থেকে এডিট মেনুতে যাব, পেস্ট অথবা কন্ট্রোল ভি, শর্টকাট কি কন্ট্রোল ভি দিলেই আমার এই যে সিলেকশন অংশটুকু আমি যে অংশটুকু সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু এখানে কপি হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটাকে রাউন্ড আকারে ইলেকট্রিক্যাল মার্কি টুলের মাধ্যমে এটা রাউন্ডলি এটা সিলেক্ট করব। তার জন্য আমাকে যদি আমরা পারফেক্ট রেশিও অনুযায়ী সিলেকশন রাউন্ড ফিগার তৈরি করতে চাই তাহলে শিফট অর প্রেস করে আমরা এই অংশটুকু এই যে গাছের অংশটুকু আমরা সিলেক্ট করে নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে ফেদারের অপশনটা আমরা একটু পরে দেখাবো, 0 দিলাম। আচ্ছা, এখন সেম কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা এডিট মেনু থেকে আমরা কপি মাধ্যমে আমরা এই অংশটুকু কপি করব এবং এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করব অথবা এখানে ফেদারের অংশটুকু চলে আসছে, আমরা ফেদারটা পরবর্তীতে দেখাচ্ছি। তার আগে আমরা এখানে ফেদার ছাড়াই দেখাচ্ছি। তো রাউন্ড ফিগার আমরা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা নর্মালি আমরা এভাবে কোনো একটা ইমেজ থেকে কিংবা কোনো একটা এলিমেন্ট থেকে আমরা এভাবে রেক্টেঙ্গেল মার্কি টুল অথবা ইলিপ্টিক্যাল মার্কি টুলের মাধ্যমে রাউন্ড ফিগার অথবা স্কোয়ার ফিগার আমরা বিভিন্ন এলিমেন্ট কপি করে অন্য ডকুমেন্টে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা গেল। আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ধরুন আমি রেক্টেঙ্গেল মার্কি টুলের মাধ্যমে এই অংশটুকু সিলেক্ট করলাম। এই অংশটুকু সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব, এখন আর সেদিকে যাব না। তো এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। আমি চাচ্ছি যে এই অংশটুকু আমি একটা নির্দিষ্ট কালার দিব অর্থাৎ আমি একটা ফিল কালার দিব। এই অংশটুকু আমি ফিল করব। তার জন্য আমরা এখান থেকে নিউ লেয়ার নিলাম, এখান থেকে পেইন্ট প্যাকেট টুলের মাধ্যমে জাস্ট এখানে ক্লিক করে আমি এই অংশটুকু বরাট করে দিলাম। অর্থাৎ আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল মার্কি টুলের মাধ্যমে এই অংশটুকু আমি একটা কালো ব্ল্যাক কালারের একটা এলিমেন্ট আমরা ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন যদি আমি চাই ইলিপ্টিক্যাল মার্কি টুলের মাধ্যমে সেম ক্রিয়েট করতে চাই, নিউ লেয়ার নিলাম, এখানে সিলেকশনও করলাম, দেন আমরা পেইন্ট প্যাকেট টুলের মাধ্যমে এই অংশটুকু পেইন্ট প্যাকেট টুল নিয়েও আমরা পরবর্তীতে টিউটোরিয়ালে আলোচনা করব। দেন ডিসিলেক্ট দিয়ে আমরা সিলেকশনটা তুলে দিলাম। এরকম আমরা ফিল কালার মাধ্যমেও ফিল করতে পারি। কোনো একটা অংশ আমরা ফিল কালারের মাধ্যমে ফিল করে আমরা সিলেকশনটাকে ফিল করে একটা অবজেক্ট তৈরি করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা অংশ। তো আমরা দেখলাম কিভাবে সিলেকশন করতে হয়, সিলেকশনের মাধ্যমে কিভাবে আমরা ফিল করতে পারি কিংবা কোনো একটা ইমেজ থেকে কোনো এলিমেন্ট নিয়ে আসতে পারি। আমরা এইগুলো ক্রিয়েট করেছিলাম, এইগুলো ক্রিয়েট করে আমরা দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমরা ইমেজ থেকে এই ডকুমেন্টগুলো নিয়েছিলাম এবং এই অংশটুকু আমরা ফিলের মাধ্যমে আমরা ফিল করেছিলাম সিলেকশনকে। আচ্ছা, পরবর্তীতে যে অংশটুকু আমরা দেখাবো সেটা হচ্ছে ফেদার। আমরা রেক্টেঙ্গেল মার্কি টুলে যাই, এখানে ফেদার নামের একটা অপশন আছে। এই অংশটুকু কি? এই অংশটুকু আসলে ধরুন আমি এই ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে আমি চাচ্ছি যে এই যে অংশটুকু আমি সিলেক্ট করবো, আমরা একটা অবজেক্ট, এখন খুব মজার একটি অবজেক্ট ক্রিয়েট হবে এই ফেদারের মাধ্যমে। ধরুন আমি এখানে ফেদার দিলাম 30 পিক্সেল, ফেদার দিলাম। ফেদার দেওয়ার পরে আমি এই অংশটুকু ধরুন ইলেকট্রিক্যাল মার্কি টুলের মাধ্যমে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, পারফেক্টলি রাউন্ড ফিগার সিলেক্ট করলাম। করার পরে এই যে অংশটুকু আমি সেম আমরা কপি করব। কপি করার পরে আমরা যখন এখানে পেস্ট করব তখন একটা ম্যাজিকের মতো দেখাবে। দেখুন, আচ্ছা এখানে ইফেক্টে কাজ করেনি, একটু প্রবলেমের কারণে। দেখি কি আচ্ছা, এখানে ফেদারটা আমাদের দেওয়া হয়নি, এখানে ফেদারটা দেওয়া হয়নি। আবার ফেদার দিলাম, দেওয়ার পর আমরা এখানে একটা সিলেক্ট ক্রিয়েট করলাম। সিলেক্ট ক্রিয়েট করার পরে আমরা কন্ট্রোল সি দিব, দেন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। দেখুন এখানে কি হয়েছে, এখানে হচ্ছে
আমরা যে অংশটুকু কপি করলাম এই ফেদার 30 পিক্সেল, আচ্ছা একটু ফেদারটা কমায় নিই, ধরুন আমরা এখানে তাহলে জিনিসটা আরো সুন্দর হবে, 20 দিলাম ফেদার, দেন 20 পিক্সেল ফেদার দিলাম, দেন আমরা এই অংশটুকু সিলেকশন করি, কপি করলাম, দেন এটা হাইড করে দিই, আবার এটা পেস্ট করি। দেখুন এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আমি যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেই অবজেক্টের যে চারপাশটা এই ফেদারের মাধ্যমে আমরা একটা ইফেক্ট দিতে পারি, চারপাশটা অনেকটা ব্লার হয়ে গেছে, অর্থাৎ ফেড হয়ে গেছে, চারপাশ থেকে এটা ফেড হয়ে গেছে, ব্লার হয়ে গেছে চারপাশটা। এরকম আমরা যখন ম্যানিপুলেশনের কাজ করব আমরা এরকম ইফেক্ট দিতে পারবো এই ফেদারের মাধ্যমে। আশা করি ফেদারের অপশনটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই ফেদারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল সিলেকশন টুলের কাজ শেষ। আমরা আশা করব যে মোটামুটি আপনারা সবাই সিলেকশন টুল নিয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করবেন সবাই, আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।